স্টানফোর্ড মেডিসিনের গবেষক ডেসিরে লাবো একটি কঠিন সত্য সামনে এনেছেন। তিনি বলেছেন, আমরা জন্ম নেই আগে থেকেই দূষিত হয়ে। নবজাতকের প্রথম মল, প্লাসেন্টা কিংবা বুকের দুধ সবখানে এখন মিলছে প্লাস্টিকের অতি সূক্ষ্ম কণা। খাবার, পানি আর বাতাসের সাথে এই মাইক্রোপ্লাস্টিক নিঃশব্দে ঢুকে পড়ছে আমাদের শরীরে। রক্ত থেকে শুরু করে মস্তিষ্ক, কোনো অঙ্গই আর সুরক্ষিত নয়। শরীরে ঢুকে এই প্লাস্টিক কণা রক্তনালী ও স্নায়ুকোষের মারাত্মক ক্ষতি করে। রক্তে মিশে থাকা কণাগুলো কোষের ভেতর লোহার মরচে ধরার মতো ক্ষয় তৈরি করে। এটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে এবং কোষের শক্তি কমিয়ে দেয়। অতি সূক্ষ্ম রক্তনালীতে প্লাস্টিক আটকে রক্ত চলাচলও বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে দ্রুত স্মৃতিভ্রম ও মস্তিষ্কের কার্যক্ষমতা হারানোর ঝুঁকি দেখা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই চিত্রটি আরো অনেক বেশি ভয়াবহ। বুড়িগঙ্গার তলদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগরের মাছ ও চিংড়িতে মিলছে প্লাস্টিকের কণা। এমনকি টি ব্যাগ, শাকসবজি, পোলট্রি মুরগি, দুধেও এই বিষ ঢুকে পড়েছে। অতীতে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করে আইন করা হলেও কঠোর নজরদারির অভাবে এই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত না জেনেই আমরা প্লাস্টিক শুষে নিচ্ছি। এই সংকটকে শুধু খবরের কাগজের শিরোনামে সীমাবদ্ধ রাখলে চলবে না। কঠোর আইনি ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও বিকল্প ব্যবহারে এখনই উদ্যোগ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে জন্মানো সব শিশুই হয়ে উঠবে এক একটি প্লাস্টিক চাইল্ড।